ভগবান ভেবে পাচ্ছি না। আজকে মমতা ব্যানার্জির জন্য নিরীহ ছেলেগুলো মারা পড়ে গেল। যদি কোর্ট অনেকবার বলেছে যে আপনি বাছাই করে দেন, দিল না। শান্তিপুরে জামাইয়ের চাকরি যাওয়ায় চোখের জলে ভেঙে পড়লেন শ্বশুরমশাই। মাত্র ৩ বছর আগে মেয়েকে দেখে শুনে অত্যন্ত মেধাবী স্কুল শিক্ষকের সঙ্গে বিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু এসএসসি এবং তৃণমূল সরকারের মন্ত্রীদের লাগাম ছাড়া দুর্নীতির কারণে সুপ্রিম কোর্ট ২৫,৭৫২ জনের চাকরি বাতিল করেছে। কোর্টের স্পষ্ট বক্তব্য, রাজ্য সরকার যোগ্য এবং অযোগ্যদের নির্ভুল তালিকা ইচ্ছাকৃতভাবে দেয়নি। ফলে পশ্চিমবঙ্গের শিক্ষাঙ্গনে এক কালো দিন নেমে এসেছে। চাকরি বাতিলের তালিকায় রয়েছেন নদিয়ার একাধিক শিক্ষক শিক্ষিকা। সমস্যায় পড়েছে বিভিন্ন বিদ্যালয়গুলিও। এখন প্রশ্ন, কিভাবে ক্লাস হবে, পরীক্ষা কিভাবে পরিচালনা হবে, উত্তরপত্র কারা দেখবেন? রাজ্যে স্বাধীনতার উত্তর যুগে শিক্ষা ব্যবস্থায় এমন দুর্নীতি এবং বিপত্তি পশ্চিমবঙ্গের আমজনতা আগে দেখেনি। চাকরি হারানো প্রার্থী এবং পরিজনদের আঙুল এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। জামাইয়ের চাকরি যাওয়ায় শ্বশুরমশাই শিবু চ্যাটার্জি বলেন, কোর্ট অনেকবার বলেছে, অনেক সময় দিয়েছে, বাছাই করে দিলে চাকরি যেত না। সুপ্রিম কোর্ট থেকে অনেকবার বলেছে আপনি বাছাই করে দেন, আমরা তো বাছাই করতে পারবো না। সরকারটা যাদের প্রবলেম ছিল তারা যেত, কিছুতেই দিল না। ওই ওদেরকে আড়াল করার জন্য, যা তাদের টাকা নিয়ে ঢুকিয়েছে বিনা বিনা মানে মানে ইয়েতে বসে, তাদেরকে ইয়ে করার জন্য, বাঁচানোর জন্য আজকে নিরীহ ছেলেগুলো মরে গেল, স্বচ্ছ ভালো ছেলেগুলো শেষ হয়ে গেল। নদিয়ার শান্তিপুরের শরৎকুমারী বালিকা উচ্চ বিদ্যালয়ে বর্তমানে বিএড নিয়ে পড়াশুনো করছেন শিবু চ্যাটার্জির মেয়ে সাথী চ্যাটার্জি। তার স্বামী শিলিগুড়ির একটি স্কুলে শিক্ষকতা করতেন, নাম অমিত দে, বাড়ি শান্তিপুরের সিদ্ধেশ্বরী তলায়। ওই শিক্ষকের চাকরি চলে যাওয়ায় শান্তিপুরেরই বাসিন্দা শ্বশুর শিবু চ্যাটার্জি প্রকাশ্যে রাস্তায় ভেঙে পড়েছেন কান্নায়। মাত্র ৯ মাসের ছোট্ট মেয়েকে নিয়ে সংসার কিভাবে চলবে, এই কথায় সরাসরি দায়ী করলেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে। ভেবে পাচ্ছি না। আজকে মমতা ব্যানার্জির জন্য নিরীহ ছেলেগুলো মারা পড়ে গেল। যদি কোর্ট অনেকবার বলেছে যে আপনি বাছাই করে দেন, দিল না। শ্বশুর মশাই শিবু চ্যাটার্জি বলেন, আমি ব্রাহ্মণ ঘরের সন্তান, কিন্তু কোনো জাতের বিচার না করে মেয়েকে বিয়ে দিয়েছি ছেলে মেধাবী স্কুল শিক্ষক বলেই। এখন এই পরিস্থিতিতে জামাইয়ের চাকরি বাতিল হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছি। আজকে মমতা ব্যানার্জির জন্য নিরীহ ছেলেগুলো মারা পড়ে গেল। যদি কোর্ট অনেকবার বলেছে যে আপনি বাছাই করে দেন, দিল না। কোর্ট অনেকবার বলেছে, অনেক সময় দিয়েছে, বাছাই করে দিলে চাকরি যেত না। সুপ্রিম কোর্ট থেকে অনেকবার বলেছে আপনি বাছাই করে দেন, আমরা তো বাছাই করতে পারবো না। সরকারটা যাদের প্রবলেম ছিল তারা যেত, কিছুতেই দিল না। ওই ওদেরকে আড়াল করার জন্য, যা তাদের টাকা নিয়ে ঢুকিয়েছে বিনা বিনা মানে মানে ইয়েতে বসে, তাদেরকে ইয়ে করার জন্য, বাঁচানোর জন্য আজকে নিরীহ ছেলেগুলো মরে গেল, স্বচ্ছ ভালো ছেলেগুলো শেষ হয়ে গেল। গোটা রাজ্য জুড়ে প্রায় ২৬,০০০ চাকরি চলে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। শান্তিপুরের শরৎকুমারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ২ জন শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে। একজন ইংরেজির এবং অপরজন বিজ্ঞান বিষয়ের শিক্ষিকা। এখন এই পরিস্থিতিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লীনা বিশ্বাস বলেন, প্রায় ২,০০০ ছাত্রী রয়েছে এই বিদ্যালয়ে, তবে বরাবরই শিক্ষিকার সংখ্যা কম। যে ২ জনের চাকরি চলে গেল, এখন স্কুল কিভাবে চলবে সেটা নিয়েই যথেষ্ট অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এমনি শিক্ষক যা ছিল কম ছিল, আমাদের ৪৫টা স্যাংশন পোস্ট, তার মধ্যে ছিলেন ৩২ জন, এর মধ্যে ২ জন চলে গেলেন, তাতে তো আরও কমে গেল। আমার স্টুডেন্ট প্রায় ২,০০০, এক একটা ইউনিটে ৯০-১০০ করে স্টুডেন্ট।
এই ইউনিটগুলোকে পুরোপুরি করে যেমন পর্ষদের নির্দেশ অনুযায়ী যে সংখ্যক ক্লাস দেওয়া দরকার সেটা কীভাবে দেবো সেটাও একটা চিন্তার বিষয়। আর এই যে সাবজেক্ট টিচার দুজন চলে গেলেন, যাতে আমার স্কুলটা চলবে কী করে সেটাও আমি এখনও কোনো সলিউশনে আসতে পারিনি। আমরা একটা অনিশ্চয়তার মধ্যে আছি। স্কুলে একজন ছিলেন ইংরেজির শিক্ষিকা, অন্য একজন ফিজিক্যাল সায়েন্সের শিক্ষিকা। দুজনের ক্লাসই খুব অপরিহার্য ছাত্রীদের জন্য। বর্তমান পরিস্থিতিতে এখন স্কুলের পঠন পাঠন কিভাবে চলবে তা নিয়েই বড় দুশ্চিন্তা তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।